আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরের নাই বিছানা রে, যে ঘরের নাই বিছানা। কথা বলেন ঠিক কিনা? যে নবী কঠিন বিভীষিকার ময়দানে মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষেরা পাগলের মতন এক প্রান্তে থেকে আর এক প্রান্ত দৌড়াবে। কোথায় গেলে একটুখানি সুপারিশ পাওয়া যায়, কেউ যাবে তার মায়ের কাছে, মা ওই দিন চিনতে পারবে না, কেউ যাবে বাবার কাছে, বাবা ওই দিন চিনতে পারবে না, কেউ যাবে ভাইয়ের কাছে, ভাই ওই দিন দূর দূর করে তাড়িয়ে দেবে, আপন বন্ধু তার আপন বন্ধুকে চিনতে পারবে না। ওই কঠিন বিভীষিকার ময়দানে আপনার আমার কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ততক্ষণ পর্যন্ত কাঁদবেন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদবেন। বলি সুবহানাল্লাহ। সেই নবীজির শানে আমরা সবাই জবান ছেড়ে দুরূদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাউন্ডটা আরেকটু কেন দেন। দোয়া মাগফিরাত কামনা করে সেই সব ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের তাজা জীবনকে উৎসর্গ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে বদরের মাঠ থেকে আজ পর্যন্ত যারা জিনের জন্য, ইসলামের জন্য কলিজাটা দিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়ে দিয়েছেন, ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা অল্প কিছু সময় করব, কিন্তু যে আলোচনা থেকে কিছু আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো তেমন কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি সময় আলোচনা করব না, কারণ সবার এখন মাঠে কাজ, কষ্টের মধ্যে আছেন, বেশি আলোচনা শুনলে মাথায় রাখতে পারবে না। অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, সে মোতাবেক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 67 নম্বর সূরার প্রথম 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয় মক্কায়। এই সূরাটি নামকরণ করা হয়, এই সূরাটির প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে মুলক শব্দটি রয়েছে, এই শব্দকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয় সূরাতুল মুলক। বলি সুবহানাল্লাহ। এই সূরাটির আয়াত সংখ্যা 30, রুকু সংখ্যা 2, বাক্য সংখ্যা 335, অক্ষর সংখ্যা 1313। বলি আল্লাহু আকবার। তাহলে যে সূরা থেকে আমরা কথা শুনব সেই সূরার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিলাম। এবার আসেন, এই সূরাটি যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করি, প্রতিদিন পড়ি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে লাভ কি একটু জানা দরকার কি দরকার না? সবাই জোরে বলেন। আমার ভাইরা, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়তই সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির জন্য কবর জগতে কবরের ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবটা মাফ করে দেন।
তাহলে এমন একটি সূরা থেকে আমরা কথা শুনতে চাই যে সূরাটি আমরা যদি প্রতিদিন পাঠ করি, প্রতিদিন পড়ি, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কবর জগতে ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যাতে করে কবরে আমাদের জন্য আযাব না হয়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপর এক বর্ণনায় পাওয়া যায়, হাদিসটা বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان سورة من كتاب الله ما هي الا 30 آية شفاعة لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি, কোরআন মাজিদের মধ্যে এমন একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হলো মাহিয়া 30 আয়াতান, তার আয়াত সংখ্যা হলো 30। বুঝে থাকলে বলেন তো শুনি আয়াত সংখ্যা কত? আরো জোরে। এই 30টা আয়াত বিশিষ্ট এই সূরাটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন পড়তে পারে, নবীজি বললেন শাফাআতান লিরাজুল ইয়াউমাল কিয়ামাত, কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা যখন উঠবে, মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষেরা দিক বিদিক হয়ে ছুটতে থাকবে, ঠিক ওই দিন ওই সময় কিয়ামতের ময়দানে শাফাআতান লিরাজুল ইয়াউমাল কিয়ামাত, এই সূরা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এরপরে নবীজি বললেন ফাখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতুহুল জান্নাত, আর যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। সেই সূরাটির নাম হলো সূরাতুত তাবারাকা। আমার ভাইরা, তাহলে বুঝলাম এই সূরাটির ফজিলত অনেক, মর্যাদা অনেক। এবার আসেন আরো একটা বর্ণনায় পাওয়া যায়, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজেই বর্ণনা করেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একদিন বসেছিলাম, ঠিক এমন সময় নবীদের জবান থেকে মুখ দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম, হাদিস শুনতেছিলাম। ঠিক এমন সময় দূর থেকে একজন সাহাবী দৌড়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কোনো একদিন বাড়ি থেকে বের হয়েছিলাম কোথাও যাওয়ার জন্য, কোথাও ভ্রমণ করার জন্য। যেতে 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 বহু দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, ভাবতে শুরু করলাম আমি আর সামনের দিকে যাব না, সামনের দিকে যাব না। এই জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করে এই রাস্তার পাশে আমি রাতটা কাটিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করে ওই রাস্তার পাশে আমি একটা তাঁবু নির্মাণ করলাম। তাঁবু নির্মাণ করে যখন ওই ঘরের ভিতরে, ওই তাঁবুর ভিতরে আমি শুয়ে পড়লাম, দুই চোখটা যখন আমি বন্ধ করলাম, ঠিক এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ ভেসে আসতেছে। সবাই আমার সাথে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন নবী গো আমার কানের মধ্যে ভেসে আসলো, আমি আর ওই ঘরের মধ্যে, ওই তাঁবুর মধ্যে বসে থাকতে পারলাম না, বসে থাকতে পারলাম না। তাঁবুর ভিতর থেকে বের হয়ে আমি চতুর্দিকে খুঁজতে শুরু করলাম কোথা থেকে এই আওয়াজটা আসে, কোথা থেকে আওয়াজ আসে। নবী গো আমি চতুর্দিকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, কোথাও পেলাম না। নবীজি হঠাৎ আমি যখন মাথাটা নিচু করলাম, ঠিক এমন সময় আমি দেখতে পেলাম এই আওয়াজটা, কোরআন তেলাওয়াতের আওয়াজটা, সূরাতুল মুলকের তেলাওয়াতটা জমিনের ভিতর থেকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহর কসম করে বলি ওই জায়গায় যে কবরস্থান ছিল সেটি আমি জানতাম না। নবী যে আমি আপনার কাছে জানতে এসেছি, শুনতে এসেছি, ওই যে কবরস্থানের ভিতর থেকে, কবরের ভিতর থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত ভেসে আসতেছিল। এটি কি জন্য আসতেছিল একটুখানি বলেন? নবী আমার মুস্কি হেসে বেড়ে বললেন, ও সাহাবী শুনে নাও, এই সূরাতুল মুলক এমন একটি সূরা, এই সূরা কোনো ব্যক্তি জীবন দশায় যদি পড়তে পারে তাহলে ওই ব্যক্তির জন্য এই সূরা কবর জগতে তার জন্য সুপারিশ করবে। নবী আমার বললেন, আরো বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির নিজের আপন চাচা, তিনি আরো বর্ণনা করেন। নবীজি বললেন যে কোনো ব্যক্তি যদি সূরাতুল মুলক প্রতিদিন রাতের বেলায় পড়তে পারে তার আমলের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। নবীজি আরো বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক প্রতিদিন 41 বার পড়তে পারে, কতবার? সবাই জোরে বলেন। 41 বার কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক পড়তে পারে তাহলে ওই ব্যক্তির জীবনে যত বালা মুসিবত রয়েছে, যত বিপদ রয়েছে, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন। নবীজি বললেন কোন ব্যক্তি যদি 41 বার সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন দুনিয়ায় বসবাস করতে গিয়ে যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থেকে থাকে, ওই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই কোরআন পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। কিন্তু আমরা এখন আর কোরআন পড়ি না। প্রতিটা বাড়ি থেকে প্রতিটা যুবকেরা মোবাইল একটা নিয়ে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক ঠেলতেই থাকে। কতক্ষণ ঠিক কি না? আপনাদের এদিক ফেসবুক ঠেলে না? বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, ছোট ছোট পোলাপান ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কি না? আরে কত ভুয়া আইডি আছে আমার জানার নাই, ফেসবুক চালাই যারা তারা জানে ভাই। পোলা পাইনে সওয়াল বড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে না। আছে বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, ছোট ছোট পোলা পান ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কি না? ভাই মাইকেল ম্যান কই? আমি তো আগের থেকেই বলে আসলাম যে যখন গজল বলবো তখন ইকো দিতে হবে, এমন করলে কিন্তু হবে না আমার ভাইয়েরা। তাহলে এই কোরআন আমাদের পড়া লাগবে কি লাগবে না? সবাই জোরে বলেন। আমরা এখন সময় মোবাইলের পিছনে দেই, কোরআনের পিছনে কম দেই। কথা বলেন ঠিক কি না? তাহলে যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরার ফজিলত আমরা জেনে নিলাম। এবার আসেন এই সূরার যে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই দুইটি আয়াতের অর্থ আমরা জেনে নিই। সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে দেয় অতি মহান শ্রেষ্ঠ হলেন তিনি, এই বিশাল রাজত্বের মালিক হলেন তিনি, এই বিশাল রাজত্বের মালিক হলেন যিনি, আপনার আমার রব হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের মৃত্যু দিবেন কে? আমাদের ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, শেয়ার দিয়েছেন কে? আরো জোরে। কিন্তু পাওয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, শেয়ার পাওয়ার পর আমরা ভুলে যাই যে রব আপনাকে আমাকে ক্ষমতা দিতে পারলো, ওই রব মুহূর্তের মধ্যে শেয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত করে টেনে হিসড়ে আমাদেরকে নামাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে? আরো জোরে। আমাদের রিজিকের মালিককে? আরো জোরে।
বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে। এরপরে আমার ভাইরা আসুন এবার আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াত এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর থেকে তোমাদেরকে আমি পরীক্ষা নেব, কে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, কে এই পরীক্ষায় পাস করতে পারে। আমার ভাইরা, পরীক্ষা যিনি আমাদেরকে নেবেন তিনি কে? আরো জোরে। আমার ভাইরা, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো জীবন আগে পেয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে মৃত্যুর কথা আগে বললেন, কারণটা কি? আমার ভাইরা, আল্লাযী খালাকাল মাউত, এই মৃত্যুর কথা আগে বললেন, কারণটা কি? আমার ভাইরা, তাফসীর ঘাটতে ঘাটতে, কিতাব ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম, মানুষেরা মৃত্যুর কথা সব সময় যদি স্মরণ করতে পারে, সব সময় যদি মনে রাখতে পারে, তাহলে ওই ব্যক্তি কখনো পাপের কাজ করবে না, অন্যায়ের কাজ করবে না, মানুষের বাড়িতে রাতের আধারে হামলা করতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? রাতের আধারে মানুষের নামে তালিকা করতে পারবে না। আরো জোরে বলেন। রাতের আধারে পুলিশ প্রশাসন নিয়ে এসে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ধরিয়ে নিয়ে যেতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুর কথা যদি আমরা সব সময় মনে রাখতে পারি, অন্যায় কাজ কেউ করবে না, ভালো ভালো কাজ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, দান সাদাকা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ রয়েছেন নামাজ পড়েন 5 ওয়াক্ত, আছে না নাই? আবার এখানে অনেক মানুষ রয়েছেন নামাজ পড়েন 4 ওয়াক্ত, আর 1 ওয়াক্ত পড়েন না, ফজরের সময় উঠতে মন চায় না। কথা বলেন, কথা বলেন। আবার এখানে অনেক মানুষ রয়েছেন 3 ওয়াক্ত নামাজ পড়েন, আবার 2 ওয়াক্ত পড়েন না, আছে না? আছে না? আবার অনেক মানুষ রয়েছে 1 ওয়াক্ত পড়েন না, শুধুমাত্র শুক্রবার শুক্রবার। কতক্ষণ কতক্ষণ? আবার অনেক মানুষ রয়েছে শুক্রবারেও যায় না, শুধুমাত্র 2 ঈদে যায়। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা? আমার মসজিদ থেকে বলে দিলাম, হুজুর নামাজের বিষয়ে একটু ওয়াজ করবেন। আমি নামাজের বিষয়ে কিছু কথা বলতেছি। আমার ভাইরা, নামাজ যদি আমরা ছেড়ে দিই, নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আমাদের কেমন আযাব হবে। একটুখানি হৃদয়ের কানটা উজাড় করে দেন। মদিনার জিন্দেগির ঘটনা বলতেছি। স্বামী আর স্ত্রী রাতের বেলা 2 জন এক বিছানায় শুয়ে গল্প করতেছে। স্বামী আর স্ত্রী 2 জন রাতের বেলায় এক বিছানায় শুয়ে কি করতেছে? আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা করেন তো? আবার ভাইরাম, 2 জন রাতের বেলায় শুয়ে গল্প করতেছে। ঠিক এমন সময় স্ত্রী স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণ প্রিয় স্ত্রী, হায়াত মৌতের কথা তো বলা যায় না, হায়াত মৌতের কথা তো বলা যায় না। হয়তো তুমি আমার আগে মারা যেতে পারো, আবার আমি তোমার আগে মারা যেতে পারি। আমি যদি তোমার আগে মারা যাই, আমি ওসিয়াত করে গেলাম, বলে গেলাম, আমার জানাজার নামাজটা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায়। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ না খারাপ কাজ? আমরাও ওসিয়াত করি না, আমরা যদি মারা যাই উমুক মসজিদের বড় হুজুর দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবা। আমরা যদি মারা যাই উমুক ওই মাদ্রাসার মুহতামিমকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবা। এই কথা আমরা বলি না কি? এই হুজুর লাগে মৃত্যুর সময় আর বিয়ে পড়ানোর সময়, আর বাকি সময় হুজুরের পিছনে মারতে থাকে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটুখানি জোরে হাঁটে, উড়ে বাবা রে, কার বাড়ি দাওয়াত খেয়ে পাইছে, ভদ্র খাওয়া গিলার জন্য যেতেছে। আবার যদি হুজুর একটু আস্তে আস্তে হাঁটে, ওরে বাবা রে, কার বাড়ি হদ্দ খাওয়া খেয়েছে, আর হাঁটতে পারতি না।
কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটুখানি এদিক ওদিক তাকায়, উরি বাবা রে, হুজুরের নজর খারাপ, শুধু লোকের মেয়ের দিকই তাকায়। এই হুজুরিরা যদি বৈধ স্ত্রী নিয়ে যদি একটু পার্কে ঘুরতে যায়, হুজুরদের কাছে আবার কাবিননামা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর জোড়াই রমনা পার্কে বসে থাকে, তাদের কাছে কোনো ইউটিউব মিডিয়ারা দেখতে চাই না, কাবিননামা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সব দোষ হলো হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? ওরে আপনাদের দোষ না, সব দোষ কাদের? এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, হায় রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা আপনাদের না, হুজুরদের। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হুজুরদের কপালেতে শান্তি বুঝি নাই, হায় রে হুজুরদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গে নামের আগে লাগাই হাজি শাম, হায় রে মক্কায় গে নামের আগে লাগাই হাজি শাম। সাইড দোকানে বৈশা আজিম, সাইড দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। ওরে এমন হাজি আপনাদের এদিক নেই, আছে। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, হায় রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে। ওরা এমন লোক সুদের সাথে জড়িত না থাকলে আবার ওই মসজিদের সভাপতি বানায় না, কারণ টাইস তো হবে না। কতক্ষণ সুদ যদি কেউ খায় 70টা আযাব হবে, তার মধ্যে সর্বনিম্ন আযাব হলো মায়ের সাথে জিনা করলে যে আযাব দেওয়া হবে ওই পরিমাণ আযাব দেওয়া হবে। তাহলে কি সুদ খাওয়া যাবে? সবাই জোরে বলেন। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, হায় রে মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, হায় রে হুজুরদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক না? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান, হায় রে বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলা যদি সামনে বিড়ি খায়, খাই। আরে এখন তো আপডেট না, বিড়ি খায় না, সিগারেট খায়। কথাক্ষণ ঠিক না? এক গল্প আবার মনে পড়ে গেল। এক চাচা রাস্তা দিয়ে যাচ্ছিল সিগারেট ধরায়, সিগারেট খাইতে যাচ্ছে, হঠাৎ তার 1 নাম্বার লেগে, মানে প্রসাব লেগে। কি লেগেছে? হঠাৎ ওই রাস্তার পাশে প্রসাব করতে বইছে, ওপর দিয়ে সেটিছে, নিজ দিয়ে সেটি, মানে 2 দিক থেকে সেটি, এদিকতেও সারে এদিকতেও সারে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক 10-12 বছরের যুবক। ওই যুবকরা তো আর সবার সামনে খাতি পারে না, পারে। ঠিক ওই রাস্তা দিয়ে যখন যাইছে, তার সিগারেটের নেশা লেগেছে। আগুন কই চতুর্পাশে খোঁজে, তা আগুন পায় না। হঠাৎ দেখে পাশে এক ভাই আগুন ধরাইতেছে, ওপর দিয়ে সেটিছে, নিজ দিয়ে সেটিছে। ডাক দিয়ে বলতেছে, ভাই আগুনটা দেও দিন, সিগারেটটা ধরাইনি। যেই পাশ ফিরি ওই চাচা আগুনটা দিতে গেছে, দেখে যে সর্বনাশ, ওই ব্যক্তির ছেলে। কি মানে ছেলেই বলতিছে, বাপের বলতিছে আগুনটা দেও দিন একটু, সিগারেটটা ধরাই নাই। এই কথা যদি হুজুররা বলে তো হুজুররা খারাপ। কথাক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী, হায়াত মৌতের কথা তো বলা যায় না। আমি যদি আগে মারা যাই তাহলে আমার জানাজার নামাজটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পড়াবা। আমার ভাইরা এই ওসিয়াত যখন করলেন,
কিছুদিন যেতে না যেতেই ওই ব্যক্তি মারা গেলেন, ওই সাহাবী মারা গেলেন। আমার ভাইরা, ওই সাহাবীর 10-12 বছরের একটা যুবক পোলাপান ছিল, যুবক ছেলে ছিল। ওই ছেলেকে তার মা ডাক দিয়ে বলতে লাগলো, বাবা রে, তোমার বাবা তো মারা গিয়েছে, তোমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়াত করে গিয়েছিল, বলে গিয়েছিল তোমার বাবার জানাজার নামাজটা যেন নবীজি পড়ায়। যাও মসজিদে নববীতে চলে যাও, নবীকে গিয়ে বলো তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দিতে। আমার ভাইরা এই কথা যখন বললেন, ওই 10-12 বছরের ওই ছেলে দৌড় মারলেন মসজিদে নববীতে গিয়ে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়াত করে গিয়েছিল, বলে গিয়েছিল আমার বাবার জানাজার নামাজটা যেন আপনি পড়ান। নবী গো, চলেন, আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন, আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন। নবীজি ওই বাচ্চাকে পাশে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, ও বাচ্চা, বাড়িতে চলে যাও, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে সুন্দর করে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে রেডি করে রাখো, আমি আমার সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজের জন্য আসতেছি। আমার ভাইরা, নবীজির কথা শুনে ওই 10-15 বছরের বাচ্চা বাড়িতে দৌড় মারলেন, বাবাকে সুন্দর করে গোসল করিয়ে, শেষ গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে রেডি করে যখন রাখলেন, ঠিক কিছু সময় পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। নবীজি ইমামতি করার জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যাই হাতটা বেঁধেছেন। ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, দেখতে পেলেন ওই লাশের পায়ের দিক থেকে, হাঁটুর দিক থেকে নড়ে উঠেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, সত্যি করে বলো তোমার বাবা কি মারা গিয়েছে? কারণ মৃত মানুষের লাশ তো নড়ে না, কিন্তু তোমার বাবার লাশ তো নড়ার কারণটা কি? আমার ভাইরা, নবীজির ওই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, আমার বাবা সত্যি মারা গিয়েছে, মেহেরবানি করে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন। আমার ভাইরা, ওই ছোট্ট সন্তানের মুখ থেকে যখন এই কথাটি শুনলেন, দ্বিতীয়বার নবীজি আল্লাহু আকবার বলে আবার পুনরায় হাতটা বাঁধলেন। বাঁধার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, দেখতে পেলেন ওই লাশটার কোমরের দিক থেকে, মাজার দিক থেকে নড়ে উঠেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, যাও, জলদি চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের কাছ থেকে শুনে এসো তোমার বাবা কি সত্যি মারা গিয়েছে। কারণ মৃত মানুষের লাশ তো নড়ে না, কিন্তু তোমার বাবার বারবার লাশটা নড়তেছে, কারণটা কি? যাও তোমার মায়ের ঘর থেকে, মায়ের কাছ থেকে শুনে এসো। আমার ভাইরা, ওই ছোট্ট সন্তান দৌড় মারলেন মায়ের ঘরে, মাকে গিয়ে ডাক মেরে বলতেছেন, মারে, সত্যি করে বলো আমার বাবা কি মারা গিয়েছে? কারণ মৃত মানুষের লাশ তো নড়ে না। নবীজি বারবার বলতেছেন, আমার বাবার লাশ নাকি নড়তেছে। ও মা, সত্যি করে বলো আমার বাবা কি মারা গিয়েছে? মা ডাক দিয়ে বললেন, বাবা রে, আমরা নবীজির সাথে মিথ্যা কথা বলতে পারি না, ঠাট্টা করতে পারি না। নবীজিকে গিয়ে বলো তোমার বাবা সত্যি মারা গিয়েছে, তোমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দিতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মায়ের নির্দেশ পালন করার জন্য নবীজির দরবারে, নবীজির কাছে দৌড় মারলেন। পিতামাতার নির্দেশ মানা লাগবে কি লাগবে না? কথা বলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় বলেন, মুনাজাত করে দেই। আমার ভাইয়েরা, পিতামাতার নির্দেশ মানা লাগবে কি লাগবে না? সবাই জোরে বলতে হবে।
পিতামাতার নির্দেশ যিনি মানতে বলেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমার রবের নির্দেশ মেনে চলো, তোমরা তোমার রবের ইবাদত করো। এরপরে তোমাদের যেটি কাজ হলো সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এই হুকুমটা যিনি দিয়ে দিয়েছেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতা বৃদ্ধ যদি হয়ে যায়, এই পিতামাতার বৃদ্ধ বয়সে যদি একজনকে পাও অথবা উভয় জনকে পাও, এই বৃদ্ধতার বয়সের কারণে, বার্ধক্য বয়সের কারণে তাদের সাথে শব্দটি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এই ঘোষণাটা যিনি দিয়ে দিয়েছেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। এরপরে পিতামাতা যদি মারা যায় তাহলে পিতামাতার জন্য কি করতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতা যদি তোমাদের মারা যায় তাহলে পিতামাতার কবরের সামনে গিয়ে বিনয়ের সাথে দুইখানা হাত তুলেন রব্বে কারীমের দরবারে দোয়া করবে। রব্বে কারীমের শিখানো দোয়া সবাই আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আমার রব, যে পিতামাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল যেমন ভাবে, আপনি আমার পিতামাতাকে তেমন ভাবে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। সেই পিতামাতাকে কি খারাপ আচরণ, পিতামাতাকে কি আলাদা করে দেওয়া যাবে? কথা বলেন ও যুবক ভাইরা, কথা বলেন। কিন্তু এখন যুবক ভাইরা অন্যের মেয়ে আনার সঙ্গে সঙ্গে মাকে আলাদা করে দেয়, মাকে বিদায় করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। কতক্ষণ কোন বাবাকে আলাদা করে দাও, কোন বাবাকে কষ্ট দাও। মাথাটা একটু রাতের বেলায় বালিশে খাটিয়ে একটু চিন্তা করে দেখো, যে বাবার কাছে টাকা ছিল না, ঈদের সময় যখন বাবার কাছে নতুন জামা চেয়েছিলে, বাবা ছেঁড়া জামা, সেলাই করা জামা পরে ঈদের ময়দানে গিয়েছিল, কিন্তু তোমার নতুন জামা ক্রয় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না? আজ বড় হয়ে টাকা উপার্জন করার পর ওই বাবাকে কষ্ট দেয়, এমন সন্তান মনে হয় আপনাদের এদিকে নাই। কতক্ষণ এদিকে আছে সব দিক। কোন মাকে কষ্ট দাও, একটা বার রাতের বেলায় বালিশে মাথাটা লাগিয়ে একটা বার চিন্তা করে দেখো, যে মা আপনি যখন ছোট ছিলেন আপনাকে রাতের বেলায় প্রচণ্ড শীতের সময় রাতে আপনাকে ডান পাশে নিয়ে ঘুমিয়েছিল, ঠিক ওই ডান পাশে যখন প্রসাব করে দিয়েছিলেন ওই বাম পাশ থেকে তুলে ডান পাশ থেকে তুলে বাম পাশে শুয়েছিল। আবার ওই বাম পাশে যখন প্রসাব করে দিয়েছিলেন বাম পাশ থেকে তুলে মা জননী যে জায়গায় শুয়েছিল ওই শুকনা জায়গায় তোমাকে শুতে দিয়েছিল, আর মা জননী ভিজা জায়গায় শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আবার পুনরায় ওই শুকনা জায়গায় প্রসাব করে দিয়েছিলেন, মা জননী আপনাকে
মাকে সারা রাত বুকের উপর নিয়ে মা জননী সারা রাত ওই ভিজা জায়গায় প্রসবের উপর রাতটা কাটিয়ে দিয়েছিল। আজ তোমার টাকা হয়েছে, তোমার স্ত্রী হয়েছে, স্ত্রী হওয়ার পরে ওই মাকে তুমি আলাদা করে দিয়েছো। একটা বার হৃদয়ের কানটা খুলে বলেন তো শুনি, এই পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে তাহলে ওই দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন। ওই পিতা মাতা যদি আপনার জন্য বদদোয়া করে তাহলে ওই বদদোয়া যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? লক্ষ্য করেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্ন জাগতে পারে, হুজুর পিতা মাতার দোয়া কবুল হবে এটা বললাম, কিন্তু পিতা মাতার বদদোয়া কবুল হবে কেমনে? একটু উদাহরণ দেন। বনি ইসরাইলের যুগে একজন আল্লাহ তাআলার আবেদ ছিলেন, বান্দা ছিলেন, তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন, তিনি আল্লাহ তাআলার মাহবুব বান্দা ছিলেন। আমার ভাইয়েরা, রাতের বেলায় তিনি ইবাদত বন্দেগী করার জন্য পাহাড়ের চূড়ায় একটা মাটি দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। নাম ছিল তার জুনাইজ। কি নাম? আরো জোরে বলতে হবে। এই জুনাইজ রাতের বেলায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত বন্দেগী করতেন। কোনো একদিন রাতে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একটা রাকাত যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতে যেই দাঁড়িয়েছে, ঠিক তার পাশের ঘরের থেকে তার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া জুনাইজ আশরিফনি মাই। ও জুনাইজ, আমি খুব পিপাসিত, খুব তৃষ্ণার্ত, খুব তৃষ্ণার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে, মেহেরবানি করে আমাকে পানি দাও, আমাকে পানি দাও। জুনাইদ নামাজের ভিতরে মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো আমার রবের ইবাদত করতেছি, মায়ের সেবা করা এটিও ইবাদত, কোনটা ধরবো কোনটা ছাড়বো? আমার ভাইয়েরা, নামাজের ভিতরে জুনাইদ মনে মনে তখন চিন্তা করলেন, এক রাকাত নামাজ তো হয়ে গিয়েছে, আর বাকি আছে এক রাকাত। এক রাকাত নামাজ হয়ে গেলে আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। তিনি নামাজ ছাড়লেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজ কন্টিনিউ চালিয়ে যেতে লাগলেন। দ্বিতীয় রাকাতের যেই রুকুই চলে গিয়েছে, ঠিক তখন তার মা পাশের ঘর থেকে আবার ডাক মারলেন, ইয়া জুনাইজ আশরিফনি মাই। ও জুনাইজ, আমি খুব পিপাসিত, খুব তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দাও। আমার ভাইরা, ঠিক এমন সময় জুনাইজের মা যখন এই কথা বললেন, জুনাইজ মনে মনে চিন্তা করতে লাগলেন, নামাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে, দুইটা সিজদা করব, শেষ বৈঠক করব, সালাম ফিরে আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। মায়ের ডাকে দ্বিতীয়বার সাড়া দিলেন না, নামাজ কন্টিনিউ চালিয়ে যেতে লাগলেন। আমার ভাইরা, দ্বিতীয় রাকাতের দুই সিজদার পর যখন শেষ বৈঠকে বসেছে জুনাইদ, ঠিক এমন সময় তার মা তার পাশের ঘরের থেকে ডাক মারলেন, ইয়া জুনাইদ আশরিফনি মাই, আমাকে একটু পানি দাও, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। জুনাইদ মনে মনে চিন্তা করলেন, নামাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে, সালাম ফিরে আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। এই চিন্তা যখন করতেছিলেন, আমার ভাইরা, তিনবার মা ডাকলেন পানির জন্য, মা ডাকলেন কিন্তু ডাকে সাড়া দিল না। মায়ের কলিজায় আঘাত লেগে গেল। মা জননী আসমানের দিকে তাকিয়ে দুই কারা হাত তুলে দোয়া করতে লাগলেন, বদদোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আমার সন্তান জুনাইজকে আমি তিনবার ডাকলাম পানির জন্য, আমার সন্তান জুনাইজ পানি আমাকে দিল না, আমাকে পানি খেতে দিল না। ওগো আল্লাহ, আমি আমার সন্তান জুনাইজের জন্য বদদোয়া করি, আপনি আমার সন্তান জুনাইজকে বেশ্যার ফিতনায় না ফেলে তার মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। দোয়া করছেন কে? আরো জোরে। কার কাছে, কার জন্য? সন্তান। তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। আপনি ওলি হতে পারেন, হাজি হতে পারেন, গাজী হতে পারেন, হুজুর হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুহাক্কিক হতে পারেন। পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করে, ওই দোয়াটি যিনি কবুল করে নেবেন তিনি কে? দোয়া কবুল হয়ে গেল আমার ভাইরা, দোয়া কবুল হয়ে গেল, মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। একটা দিন যাই, দুইটা দিন যাই, তিনটা দিন যাই, কয়েকটা দিন যখন পার হয়ে গেল, জুনাইদ রাতের বেলায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত বন্দেগী করতেছিল, জিকির আজকার করতেছিল, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিল। ঠিক এমন সময় ওই বনি ইসরাইলের একজন রূপবতী, গুণবতী, সুন্দরী নারী, বেশ্যা নারী,
ওই পাহাড়ের চূড়ায় এসে জুনাইদের দরজায় নক করতে লাগলেন, টোকা মারতে শুরু করলেন। ঠিক এমন সময় জুনাইদ নামাজ শেষ করে জিকির আজকার শেষ করে যেই দরজাটা খুলেছে, দেখতে পেল সুন্দরী রূপবতী একটা মহিলা তার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমন সময় ডাক দিয়ে বললেন, ও মহিলা, এত রাতে কি জন্য এসেছো, কি কারণে এসেছো একটুখানি বলো। ঠিক এমন সময় ডাক দিয়ে ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো, ও জুনাইদ, ও জুনাইদ, আসো আমরা মিলিত হই, আসো আমরা এক বিছানায় রাতটা কাটাই, কেউ আমাদের দেখবে না, কেউ আমাদের দেখবে না, সকাল হওয়ার আগেই আমি এখান থেকে কেটে পড়বো। এই কথা যখন বললেন, ঠিক এমন সময় ওই জুনাইদ ডাক দিয়ে বললেন, মাযাল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? দুনিয়ার হয়তো কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, যিনি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি তো সব সময় আমাকে দেখতেছেন। ও মহিলা, আমি এই কাজ করতে পারবো না, এই কাজ করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই মহিলার মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেন। যখনই দরজাটা লাগিয়ে দিলেন, ওই মহিলা মনে কষ্ট পেয়ে যৌবনের তাড়না নিবারণের জন্য, যৌবনের চাহিদা মেটানোর জন্য চতুর্দিকে লোক খুঁজতে শুরু করলো, লোক খুঁজতে শুরু করলো। কোথাও লোক পায় না, কোথাও লোক পায় না। পাহাড়ের উপর থেকে যখন জমিনের মধ্যে নিচের দিকে আসতেছিল, দেখতে পেল এক গাছের ছায়ায় এক রাখাল শুয়ে রয়েছে। রাখালের গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও রাখাল, দেখো আমি কি সুন্দর নারী, আসো আমরা মিলিত হই। এই কথা যেই বলেছে, রাখাল লাফ দিয়ে উঠে বলতে লাগলো, আমি তো এটাই চাই, আসো আমরা মিলিত হই। আমার ভাইয়েরা, তারা দুইজন মিলিত হলেন, সহবাস করলেন। এই সহবাসের কারণে ওই মহিলা গর্ভবতী হয়ে গেলেন। ওই মহিলার পেটে সন্তান চলে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 7 মাস চলে যায়, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, ওই সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই সন্তানের বয়স হয়ে গেল 3 দিন। কয় দিন? আরো জোরে বলেন। 3 দিন বয়স হয়ে গেল। ঠিক এমন সময় বনি ইসরাইলের সমস্ত মানুষেরা ওই মহিলাকে ধরে বলতে লাগলো, ও মহিলা, সত্যি করে বলো, তুমি তো এখনো বিবাহ করে নাই, তাহলে এই সন্তানটা কিভাবে হলো? এই সন্তানটা কিভাবে হলো? তোমার সাথে কে খারাপ কাজ করেছে? এই সন্তানের বাবাকে ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো, এই সন্তানের বাবা হলো, তোমরা যাকে হুজুর মনে করো, তোমরা যাকে রেখে আল্লাহর ওলি মনে করো, ওই যে পাহাড়ের চূড়ায় ইবাদত করতেছে, ওই জুনাইদ আমার এই সর্বনাশ করেছে। এই সন্তানের বাবা হলো ওই জুনাইদ। নাউজুবিল্লাহ বলেন। আবার ভাইরা দেখেন কেমন মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। বনি ইসরাইলের সমস্ত মানুষেরা দৌড় মেরে পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে ওই ইবাদতের ঘরটা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। আমার ভাইরা, ইবাদতের ঘরটা যখন ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, জুনাইদের কলার ধরে মারতে 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 পাহাড় থেকে জমিনের মধ্যে নিয়ে আসলেন। জুনাইদ ওই সময় বলতেছে, ও ভাইরা, তোমরা আমাকে মারতেছো কেন? তোমরা আমাকে মারতেছো কেন? কি অপরাধ করেছি বলো, কি অপরাধ করেছি বলো? ঠিক এমন সময় ওই সমস্ত মানুষেরা বলতে লাগলো, এতদিন তোমাকে আমরা ভালো ভাবতাম, আল্লাহর একজন ওলি ভাবতাম, হুজুর মনে করতাম, কিন্তু তুমি যে তলে 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 এত খারাপ তা তো জানতাম না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে, হুজুরদের যখন হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায়, বিস্তারিত ঘটনা শোনে না, চায়ের দোকানে বসে সমালোচনা শুরু করে, হুজুরদের দোষ না থাকলে কি ধরে নিয়ে যায়? কতক্ষণ ঠিক না? এই কথাগুলো যারাই বলবে, শুনে রাখেন, এটা গুলো টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, জুনাইদ বললেন, আমি কি করেছি বলো? সমস্ত বনি ইসরাইলের সমস্ত মানুষরা বললাম, এই মহিলার সাথে জেনা করেছ, যার ফলে এই সন্তান জন্মগ্রহণ করেছে। জুনাইদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। জুনাইদ ডাক দিয়ে বললেন, ও মহিলা, সত্যি করে বলো, সত্যি করে বলো, এই সন্তানের বাবাকে কে তোমার সাথে খারাপ কাজ করেছে? ওই মহিলা ডাক দিয়ে বলল, তুমি তো আমার সাথে খারাপ কাজ করেছো, এই সন্তানের বাবা তো তুমি। আমার ভাইরা, ঠিক এমন সময় জুনাইদ আর মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। ঠিক এমন সময় বনি ইসরাইলের সমস্ত মানুষেরা রায় দিয়ে দিল। রায়
রাই রাই ও জুনাইস তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে বুক বরাবর মাটিতে পুঁতে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। বলো 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 তোমার শেষ ইচ্ছাটা কি বলো। ঠিক এমন সময় জুনাইস ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার শেষ ইচ্ছা হলো মেহেরবানি করে আমাকে একটু উজুর করার পানি দাও, আমি উজু করে আমি আমার রবের সাথে একটুখানি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যদি আপনি কখনো কোনো জায়গায় বিপদে পড়ে যান, ওই জায়গায় উজু করে যদি রবের কাছে ওই বিপদ থেকে যদি মুক্তি চেতে পারেন, ওই বিপদ থেকে যিনি আপনাকে আমাকে মুক্তি দিবেন, বাঁচাবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোনো ব্যক্তি বিপদে পড়বে, ওই বিপদে পড়ার পর 2 রাকাত উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে যদি ওই বিপদ থেকে আশ্রয় পেতে চায়, আমি রব তাকে ওই বিপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উজুর পানি দেওয়া হলো, সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে 2 কানা হাত রব্বে কারীমের দরবারে তুললেন, রব্বে কারীমের কাছে দোয়া করতে শুরু করলেন, ওগো আমার রব, আপনি আপনার এই বান্দাকে এমন ভাবে যদি মৃত্যু লিখে রাখেন, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আমি জেনার অপবাদ নিয়ে, ব্যভিচারীর অপবাদ নিয়ে পৃথিবী ছাড়তে চাই না। ওগো আল্লাহ, আপনি যদি আমার এক রব হয়ে থাকেন, এক আল্লাহ হয়ে থাকেন, আমি যখন ওই সন্তানের পেটের দিকে যখন আমার শাহাদাত আঙুলটা উঁচা করব, আপনি মেহেরবানি করে ওই 3 দিনের সন্তানের জবানটা একটু খুলে দিবে। আমার ভাইরা, দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই শাহাদাত আঙুলটা উঁচু করে ওই 3 দিনের সন্তানের পেটের দিকে ইশারা করে বলতে লাগলো, ও সন্তান, সত্যি করে বলো তোমার বাবাকে। সমস্ত বনি ইসরাইলের সমস্ত মানুষরা বলতে লাগলো, বনি ইসরাইলের সমস্ত মানুষরা বলতে লাগলো, জুনাইস পাগল হয়ে গিয়েছে, জুনাইস পাগল হয়ে গিয়েছে। ঠিক এমন সময় জুনাইস আবার বললেন, তোমার বাবাকে, সত্যি করে বলো। ওই সন্তান জবান ছেড়ে, 3 দিনের সন্তান জবান ছেড়ে বলতে লাগলো, আনতা লাস্তা আবি, আনতা লাস্তা আবি, আপনি আমার বাবা নন, আপনি আমার বাবা নন, আপনি আমার বাবা নন। আল্লাহু আকবার। তাহলে তোমার বাবাকে সঙ্গে সঙ্গে ওই 3 দিনের সন্তান শাহাদাত আঙুল ইশারা করে জবান ছেড়ে বলতে লাগলো, ওই পাহাড়ের চূড়ায় যে রাখাল রয়েছে, ওই রাখাল হলো আমার জন্মদাতা বাবা। আল্লাহু আকবার বলেন। তাহলে যুগে যুগে যারা কোরআনের পথে ছিল, ইসলামের পথে ছিল, তাদের উপর নির্যাতন হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে হয়েছিল, মিথ্যা অভিযোগ করে দুনিয়া থেকে বিদায় করানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আজও যারা এই কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাদের নামেও মামলা হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই ঘটনার সাথে এবার বর্তমান বাংলাদেশের সাথে একটু মিলান। আমাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে রাজাকার দোষারোপ করা হলো, জেনাকার দোষারোপ করা হলো, ধর্ষণকারী মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। 13 বছর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো, 13 বছর তাকে বন্দি করে রাখা হলো। কয় বছর? আরো জোরে। 13 বছর বন্দি করে রাখা হলো। আমার ভাইয়েরা, তার বিপক্ষের প্রধান সাক্ষী যিনি ছিলেন সুরঞ্জন বালি, তাকে পাচার করে দেওয়া হলো, দাদা বাবুর দেশে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, তিনি যখন এই 13 বছর জেল খাটার পর 2023 সালের 14ই আগস্ট দিবাগত রাত আনুমানিক 9টার দিকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের কাঁদিয়ে পৃথিবীর ভ্রমণ শেষ করে তিনি ইন্তেকাল করলেন। বলি ইন্না লিল্লাহ। আমার ভাইরা, তিনি যখন মারা গেলেন, জীবিত সাহিত্যের থেকে মৃত সাহিত্যকে তারা ভয় পেতে শুরু করলো।
তারা ঢাকার বুকে তার জানাজার নামাজটা পড়তে দেওয়া হলো না। আমার ভাইরা, তার নামাজটা যখন ঢাকার বুকে পড়তে দেওয়া হলো না, তার লাশটা নিয়ে আসা হলো পিরোজপুরের মাটিতে। আমি আমার ভাইরা ওই পিরোজপুরের মাটিতে জানাজার জন্য আমিও গিয়েছিলাম। আমি দুই চোখ দিয়ে দেখেছিলাম হাজার হাজার নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ কোরআনের পাখির জানাজায় হয়েছিল। আল্লাহু আকবার। ওই জায়গায় ওই প্রধান বিপক্ষের সাক্ষী সুরঞ্জন বালি এসে বলতেছিল, ওই লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছিল, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি তিনি রাজাকার ছিলেন না, তিনি ধর্ষণকারী ছিলেন না, তিনি ব্যভিচারী ছিলেন না। আল্লাহু আকবার। তাহলে কি জন্য, কি কারণে 13টি বছর জেলখানার মধ্যে পড়া হলো? আজ হোক আর কাল হোক, বাতাস যখন ঘুরবে এই বিচার বাংলার মানুষেরা করে ছাড়বে। কথা বলেন ঠিক না? বিচার যখন শুরু হবে পালাই পারপথ শয়তানের বাচ্চাগুলো পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? তাহলে আমার ভাইরা যে কথা বলতেছিলাম, মায়ের দোয়া কবুল হয়ে গেল। ওদিকে মনে আছে মায়ের দোয়া? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কাপনের কাপড়, ওটা বলছি। তাহলে মায়ের দোয়া কবুল হয়েছে, মনে আছে? মায়ের দোয়া বদদোয়া দুইটা কবুল। আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? সেই বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, একটু কথা বলেন। আমার ভাইয়েরা, কোন মাকে আপনি কষ্ট দেন? যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন। এবার একটু বিজ্ঞানীদের থিওরি বলি, কোন মাকে? ও যুবক ভাইরা, ও ভাইরা আমার, হৃদয়ের কান দিয়ে এবার একটু কথাগুলো শুনবেন। বিজ্ঞানীরা বলেন, মায়ের পেটে যে থলে রয়েছে, বাচ্চা রাখার জন্য যে থলেটি রয়েছে, যে জায়গাটি রয়েছে, ওই জায়গা হলো, সন্তান রাখার জায়গা হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? জোরে বলেন। 10 ইঞ্চি জায়গা। বিজ্ঞানীরা বলেন, ডাক্তারেরা বলেন, ওই সন্তান যখন মায়ের পেটে চলে যায়, সব থেকে মায়ের পেটে সব থেকে কম নড়াচড়া করে ওই সন্তান মায়ের পেটে, মায়ের কোলে যায়, লাথি মারে হলো 4500 বার। কতবার? সবাই জোরে বলে। এই 4500 লাথি মেরে আমিও পৃথিবীতে এসেছি, এ ভাইও পৃথিবীতে এসেছে 4500 লাথি মেরে। আপনারাও 4500 লাথি মেরে পৃথিবীতে, মায়ের কোলে যাই লাথি মেরে পৃথিবীতে এসেছেন। আমার ভাইরা, বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, ও বিজ্ঞানীরা, মায়ের কোলে যাই যে 4500 লাথি মারলাম, মায়ের কি ব্যথা লাগে না? মায়ের কি ব্যথা লাগে না? বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলে, ওই 4500 লাথির ভিতরে ছোট্ট একটা লাথি পৃথিবীর কোন সন্তান যদি বাবার কলিজায় মারত, ওই বাবা ওই জায়গায় ছটপট ছটপট করতে করতে মারা যেত। তাহলে বাবারা মরে, তাহলে মারা ব্যথা পাই না কেন? কষ্ট পাই না কেন? মারা যায় না কেন? প্রমাণ দেন। ডাক্তারেরা প্রমাণ দেওয়ার জন্য তারা বলেন, লন্ডনের 9 জন ডাক্তার মায়ের কলিজা এবং বাবার কলিজা নিয়ে তারা পরীক্ষা করে দেখেছে। তারা বলতেছে, বাবার কলিজা আমরা পরীক্ষা করে দেখলাম, কোন সন্তান যদি এই 4500 ছোট্ট ছোট্ট লাথির ভিতরে একটা লাথি যদি বাবার কলিজায় কোন সন্তান মারে, সন্তান সঙ্গে সঙ্গে লাথি খাওয়ার সঙ্গে সঙ্গে, সন্তানের লাথি খাওয়ার সঙ্গে সঙ্গে বাবা কাটা কবুতরের মতন ছটপট ছটপট করতে করতে ওই জায়গায় মারা যায়। আল্লাহু আকবার। তাহলে মারা মারা যায় না কেন? বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমরা যখন মায়ের কলিজাটা নিয়ে পরীক্ষা করলাম তখন আমরা অবাক হয়ে গেলাম। মায়ের কলিজায় এত বার লাথি মারে কিন্তু মা মারা যায় না। কারণ হলো, আমরা পরীক্ষা করে দেখলাম যে সন্তান মায়ের পেটে যত বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি ওই মায়ের ভালোবাসা আরো বাড়ে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগছে ভাই? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন, এই 4500 লাথির ভিতরে ঐতিহাসিক 3টা বড় বড় লাথি রয়েছে। কয়টা? সবাই জোরে বলেন।
এই 3টা লাথি মারে হলো সন্তান যখন মায়ের প্রসব বেদনা উঠে যায়, সন্তান যখন ডেলিভারির সময় এসে যায়, সন্তান যখন পৃথিবীতে আসবে ঠিক ওই সময় মায়ের পেটে 3টা বড় বড় ঐতিহাসিক লাথি মেরে এই পৃথিবীতে আসে। পৃথিবীতে যারাই এসেছে এই 3টা ঐতিহাসিক লাথি তারা মেরে এসেছে, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 3টা লাথি বিবরণ বিজ্ঞানীদের কাছে চাওয়া হলো। বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মায়ের যখন প্রসব বেদনা ওঠে, মায়ের যখন ডেলিভারির সময় এসে যায়, ঠিক এমন সময় ওই মার প্রথম লাথি যখন কলিজায় মারে, পেটে মারে, ওই পেটে মারার সঙ্গে সঙ্গে ওই লাথিটা আঘাতটা এমন জোরে হয়ে থাকে, এমন জোরে আঘাতটা হয়ে থাকে, ওই লাথির আঘাতে মায়ের ডিমের 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। 52টা পর্দা যখন মায়ের ফেটে যায়, মা জননী পানি 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 বলে চিৎকার মারতে শুরু করে। ডাক্তাররা বলেন ওই সময় মাকে পানি দেওয়া যাবে না, মাকে পানি দেওয়া যাবে না। ওই সময় তিরমিজি শরীফের হাদিস, ওই সময় দুনিয়ার সমস্ত পানি যদি দেওয়া হয়, ঠিক আছে, আপনার হাতে 10-12 টাকা রাখুন, হ্যাঁ, ঠিক। আর আপনার কাছে যে কিছু হ্যাঁ, আমার ভাইরা অল্প একটু 5টা মিনিট, কষ্ট পাচ্ছেন ভাই? আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন, তিরমিজি শরীফের হাদিস, এই প্রথম লাঠি যখন মারে, মায়ের ডিমের 52টা পর্দা যখন ফেটে যায়, মা জননী পানি পানি বলে চিৎকার মারতে শুরু করে। ঠিক ওই সময় তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার সমস্ত পানি যদি মায়ের কলিজায় দেওয়া হয়, মাকে দেওয়া হয়, মায়ের পানির পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে প্রথম 3টা লাথির মধ্যে প্রথম লাথি মারলাম, মায়ের ডিমের 52টা পর্দা ফেটে গেল, মা জননী পানি 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 বলতে বলতে চিৎকার মারতে শুরু করলো। আমার ভাইরা, এরপরে যখন দ্বিতীয় লাথি মারেন, বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের যে জরায়ু রয়েছে, ওই জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। কয়টা পর্দা ফেটে যায়? সবাই ধরে 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গোটা শরীর থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 2.5 থেকে 3.5 পাউন্ড রক্ত ঝরে পড়ে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রক্তের যখন ঝরে পড়েন, মা জননীর 2খানা চোখ সাদা বর্ণ হয়ে যায়। মা জননী ওই সময় চিন্তা করে, আমি আর হয়তো বাঁচবো না, আমি আর হয়তো বাঁচবো না। ঠিক ওই সময় মা জননী বলতে থাকে, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমার জীবন নিয়ে হলেও আমার কলিজার টুকরা সন্তানকে আপনি বাঁচিয়ে রাখে। কোন মা কি কষ্ট দেন? ও যুবক ভাইরা, এই রক্তের যদি মূল্য আপনি দেখতে চান, রক্তের যদি দাম দেখতে চান, মায়ের সামনে গিয়ে একটা বার হাতটা কেটে দেখেন। আপনারা তো অন্য মেয়ের জন্য হাত কাটেন, কাটে না? অন্য মেয়ের জন্য তো জীবন দিয়ে দেন। অন্য মেয়েকে 10 টাকার ফুল 2000 টাকা 5000 টাকা দিয়ে ক্রয় করে দেয়, হাজার হাজার টাকা দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করে। কতক্ষণ তারা 14ই ফেব্রুয়ারি আসলেই হুন্ডার পিছনে পিছনে ঘর নিয়ে ঘরে। কতক্ষণ ঠিক না? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে,
রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পইরা মাইয়া রাস্তা হাইটা যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় কথা বলেন ঠিক কিনা বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মঙ্গি সামনে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়ামারে কথা বলেন ঠিক না ও যুবক ভাইরা কোন মাকে কষ্ট দাও মায়ের ওই রক্তের পরীক্ষা যদি আপনি নিতে চান কেমন দাম মায়ের সামনে গিয়ে একটা হাত কেটে দেখেন আপনার শরীর থেকে যদি 250 গ্রাম থেকে 500 গ্রাম রক্ত বের হয় আল্লাহর কসম করে বলি কোন মা ওই জায়গায় সুস্থ থাকতে পারবে না আপসেট হারিয়ে ফেলবে বেহুশ হয়ে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে দ্বিতীয় লাথি মারলাম মায়ের শরীর থেকে মায়ের জরায়ুর 7টা পর্দা ফাটিয়ে দিলাম মা জননীর শরীর থেকে 2.5 থেকে 3.5 ব্যাগ রক্ত বের হয়ে চলে আসলো আমার ভাইরা এরপর তৃতীয় লাথি যখন মারা হয় ওই তৃতীয় লাথিটা এমন জোরে হয় বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে বললেন ওই লাঠির আঘাতে ওই সন্তানের পেটের সন্তানের 2খানা পা মায়ের কলিজায় গিয়ে লাগে মা জননের কলিজাটা মৃত আকারে ফেটে যায় মা জননের কলিজাটা যখন ফেটে যায় মা জননী অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় এর কিছুক্ষণ পরেই ওই সন্তান ডেলিভারি হয়ে যায় পৃথিবীতে আসে আল্লাহু আকবার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে সন্তান একটা আওয়াজ করে ওই আওয়াজটা আমরা ইতার দিয়ে ধরলাম ইতার দিয়ে ধরে বুঝতে পারলাম ওই আওয়াজটা হলো উম্মা 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 আল্লাহু আকবার যখন এই আওয়াজটা করে উম্মা উম্মা বলে ডাক মারে বিজ্ঞানীরা বলেন ওই আওয়াজের মায়ের কর্ণকুহর দিয়ে প্রবেশ করিয়ে মায়ের ওই কলিজার ফাটা জায়গায় গিয়ে লাগে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাটা জায়গা ওই সময় সেলাই করে দেয় আল্লাহু আকবার